হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা অত্যন্ত পার্সোনাল স্পিরিচুয়ালি গুরুত্বপূর্ণ টপিক অ্যাডভার্ব এটা নিয়ে আলোচনা করবো। একদম জিরো টু হিরো সিরিজ যাকে বলে। দেখো, অ্যাডভার্ব পড়বে বলে কত খুশি। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে মনে, অ্যাডভার্ব তো অলরেডি করানো হয়ে গিয়েছিল, তাহলে হঠাৎ করে আবার কেন অ্যাডভার্ব এবং আবার কেন সেই পুরোনো ব্যাকগ্রাউন্ড? কারণ হচ্ছে অ্যাডভার্বের ভিডিওতে বেশ কিছু ফুলঝুরি ধরা পড়েছে। অ্যাডভার্বের ভিডিওতে বেশ কিছু ফুলঝুরি ধরা পড়েছে, শুধু অ্যাডভার্ব না, কিছু ভিডিওতে আমার ভুল করে প্রচুর পার্সেন্ট সিরিজ, সেই ভিডিওগুলোকে রেক্টিফাই করানোর জন্য এই সিরিজটা করার জন্য বললো আমাকে এর জন্য সরি। তোমাদের নাউনের কিছু একটা ভিডিও আসবে, নাউনের কিছু কিছু একটা আলোচনা করেছি, অ্যাজেক্টিভের আসবে, অ্যাডভার্বের তো আসবেই, প্রোনাউনের একটা সিরিজ, একটা পার্ট আসবে, ভার্বেরও আসবে, কনজাংশন তো যেরকম চলছে কনজাংশনটা সেরকমই চলবে। ওকে, তো সেখানে এক্সট্রা কিছু আমি আরও অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের আরও কিছু অ্যাডভান্স শেখার প্রসেসটা চলতে থাকে। চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। হ্যাঁ, একটা কথা বলি, এই অ্যাডভার্ব এখানে অনেক কিছু অ্যাড করেছি আরও এক্সট্রা, যেগুলো আগের তো হয়তো ছিল না বা ডিটেলস সাথে ছিল না। এবার এর জন্য যেটা হবে, একটা সিরিজ এটা পড়ানো পসিবল না। মানে যেটা বলতে চাইছি, একটা সিরিজ বা বলতে গেলে একটা ক্লাসে, মানে ধরো আজ আমি ক্লাস নিচ্ছি, তো আজকে এটা পড়া পসিবল না, নেক্সট ইম্পসিবল। ইম্পসিবল বলতে এটা অনেক লেন্দি হয়ে যাবে, যেটা কেউ দেখতে চাইবে না, আর দেখাটা অতটা সম্ভব না একসাথে। তুমি যেটা করবো, এটা অনেকগুলো সিরিজ হবে, যতগুলো দেখাবো ততগুলো সিরিজ হবে, একটা একটা করে আসতে থাকবে, তোমাদের থাকবে, তোমাদের ক্লিয়ার থাকবে, আর তোমাদের ঘেটে যেতে পারে। তো চলো বেশি কথা না বলি, আজকের ফার্স্ট যেটা ক্লাস সেটা শুরু করা যাক। অ্যাডভার্ব কী সেটা আমরা প্রথমে জানতে হবে, যেটা পড়বো সেটা জানতে হবে যে কি। দ্য ওয়ার্ড that modifies or qualifies verb or adjective and adverb, মানে ভাবো অ্যাডভার্বের কত ক্ষমতা। এই অ্যাডভার্ব কি করতে পারে, ও ভার্বকে কোয়ালিফাই করতে পারে, ভার্বের সম্বন্ধে কোয়ালিফাই করে তথ্য দিতে পারে, অ্যাডজেক্টিভের সম্বন্ধে কোয়ালিফাই করে তথ্য দিতে পারে, বেশ ভালো কথা করতেই পারে, ও নিজেকে নিজে কোয়ালিফাই করতে পারে। অ্যাডভার্ব মানে ভাবো কত পাওয়ারফুল অ্যাডভার্ব, বেশ পাওয়ারফুল। যাই হোক, এই পাওয়ারফুলের সাথে আমাদের সেইভাবে লড়াই করতে হবে। এক্সাম্পল, রাম প্লেস রিয়েলি ওয়েল। ওয়েল একটা অ্যাডভার্ব, ওয়েলকে আবার যে মডিফাই করছে সে আবার একটা অ্যাডভার্ব। এটা প্রমাণ হয়ে গেল যে এই ডেফিনেশনটা একদম কারেক্ট। আন্ডারলাইন ডিনোটস দ্যাট অ্যাডভার্ব অলসো মডিফাইস অ্যাডভার্ব। বেশ, মডিফাই করলো, খুব ভালো কথা। এবার যেটা অ্যাডভার্বকে সাধারণত এটা তিনটে না, এটা হবে মিস্টেক, এটা চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে। সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে সিম্পল অ্যাডভার্ব এটা একটু বড়, বেশ যদিও কিছু এখন বড় হলেও তোমাদের সমস্যা হবে না, যেমন হয় বড় তুমি বুঝতে পারবে। শুধু ভিডিওটা খুব অ্যাটেন্টিভলি দেখতে থাকো। তো সিম্পল অ্যাডভার্বের মধ্যেই সিম্পল অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব করতে চার ভাগ করা হয়। এই সিম্পল অ্যাডভার্ব এবার 8 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো তোমরা নাম জেনেছো, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ রিজন অ্যান্ড পারপাস, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগোসিয়েশন, ইন্টেন্সিফায়ার, সেটা আমি আগে করে দিয়েছি, আরও কিছু নেক্সট আমি অ্যাড করেছি, আর ডাউন টোনার্স। এগুলোর কী ব্যাখ্যা বিশেষণ সেগুলো আমরা জানবো। হয়তো আজকে এই 8টার মধ্যে 8টা শেষ হবে না, দেখা যাক কটা হয়, ঠিক আছে, তারপর বাদ বাকিগুলো দেখা যাবে। চলো শুরু করা যাক। এগুলো এতটা আমরা বুঝলাম, অ্যাডভার্ব কী, অ্যাডভার্বের টাইপস, ক্যারেক্টারিস্টিক্স সব কিছু বুঝলাম। এবার শুরু করছি আমরা
অ্যাডভার্ব অফ টাইম ফার্স্টে রয়েছে, সেটা দিয়ে। টাইপস অফ অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম পড়ছি, এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, সিম্পল সিম্পল অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম আমি বাংলা লিখেছি একদম সহজ ভাষায়, আমাদের বোঝাটা কাজ, তাই না? আমরা ইংলিশ শিখি, বাংলা শিখলে বাংলায় বুঝলে কোনো অসুবিধা নেই। চলো শুরু করা যাক। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা বলে কখন কোনো কাজ হয়েছে, মানে ভার্ব কখনটা হয়েছে, মানে ভাবকে তুমি করে বা হচ্ছে বা হবে, ফিউচারও হতে পারে, এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। সহজভাবে কাজটা কবে হলো, কখন ঘটছে, কদিন ধরে ঘটছে, সেটা বোঝাতে যে উপর ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। কিছু কমন প্রশ্ন উত্তর দেখি, অলরেডি কি অ্যাডভার্ব অফ টাইম? হ্যাঁ, কারণ এটা বলে কাজটা আগে এসে গেছে। শুন কি একটা শুন কি খুঁজে খুঁজে, হ্যাঁ শুন যা শুন, হ্যাঁ শুন বলে কাজটা শিগগিরই করবে। অ্যাডভার্ব অফ টাইম সাধারণত বাক্যে শেষে বসে, হি লেফট ইয়েস্টারডে। কখন কখনো বাক্যে শুরুতে বসতে পারে, বিশেষ করে জোর দিতে চাইলে, ইয়েস্টারডে হি লেফট আর্লি, এটাও হতে পারে। এবার দেখবো অ্যাডভার্ব অফ টাইমের কিছু এক্সাম্পল। নাউন মানে এখন, এগুলো সবাই সময় বোঝাচ্ছে। দেখো, হি স্টাডিং নাও, সে এখন পড়াশোনা করছে। টুডে, আজ, আই হ্যাভ এ মিটিং টুডে, আজ আমার মিটিং আছে। স্টাডি, গতকাল, সি লেফট স্টাডি, সে গতকাল চলে গেছে। টুমরো, টুমরো বানানটা খেয়াল করো, TOMORRO, এটা অনেকে ভুলে। আগামীকাল, উই উইল গো টুমরো, আমরা আগামীকাল যাবো। অলরেডি, ইতিমধ্যেই, দে হ্যাভ অলরেডি ইটেন, তারা ইতিমধ্যেই খেয়েছে, তারা বানানটা ভুল রয়েছে। শুন, শিগগিরই, শিগগিরই হবে, হি উইল কাম সুন, সে শিগগিরই আসবে। দেখো লাস্টে বুঝেছে, ফার্স্টটা বুঝতে পারে। স্টিল, এখনও, সে স্টিল স্লিপিং, সে এখনও ঘুমাচ্ছে। ইট, নো, এখনও না। হি হ্যাজন্ট অ্যাডাপ্টেড, সে এখনও আসেনি। ইট অ্যাকচুয়ালি নেগেটিভ বোঝায়, তো ম্যাক্সিমাম করতে ইটটা নেগেটিভ বোঝায়। হি হ্যাজন্ট, সে এখনও আসেনি। ইট নিয়ে একটা ভিডিও আছে, দেখতে বলো। ইট টুও নেগেটিভ বোঝায়, যেমন আই এম ইট টু ইট, আমি এখনও খাইনি, নেগেটিভ বোঝাচ্ছে। আমি লিঙ্ক দিয়ে দেবো। লেটলি, লেটলি মানে সম্প্রতি। আই হ্যাভ এন বিজি লেটলি, আমি সম্প্রতি ব্যস্ত ছিলাম। লেটলি অনেক ভাবতে পারে যে লেট মানে তো দেরি, কিন্তু এখানে সম্প্রতি হয়ে যায়। রিসেন্টলি, রিসেন্টলি মনে হয় সম্প্রতি, সেই জয়েন দ্য ক্লাস রিসেন্টলি, সে সম্প্রতি ক্লাসে যোগ দিয়েছে। দেন, তারপর, তখন, উই মেট দেন, আমরা তখন দেখা করেছিলাম। বিফোর, আগে, আই হ্যাড সিন দিস বিফোর, আই হ্যাভ সিন হিম বিফোর, আই হ্যাভ সিন হিম বিফোর, আমি তাকে আগে দেখেছিলাম। এটা প্লেস, একটু চেঞ্জ করে নিই। প্লেস হলো এমন শব্দ বা শব্দ করছে যা বোঝায় কখন, কোথায় কাজ, কোনো কাজটা হয়েছে। আর এবারে কাজটা কোথায় করছে সেটা বলতে যে একটা প্লেস বলে মনে হয়, কৌশল কি ওয়্যার দিয়ে রোশন করতে হবে। হেয়ার, এখানে, কাম হেয়ার, এখানে এসো। দেয়ার, হি ইজ ওয়েটিং দেয়ার, সেখানে অপেক্ষা করছে সে। এভরিওয়ার, আই লুকড এভরিওয়ার, আই লুকড এভরিওয়ার। নাও হেয়ার, কোথাও না। হি ইজ নাও হেয়ার টু বি ফাউন্ড, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাভব, উপরে, দ্য পিকচার ইজ অ্যাভব দ্য বেড, ছবিটি বিছানার উপরে রয়েছে। অ্যাভব কিন্তু একটা অ্যাভব হতে পারে, সেটা আমরা খুঁজলাম, পেলাম। বিলো, তাই নিচে, দ্য বল ইজ বিলো দ্য টেবিল, বলটি টেবিলের নিচে রয়েছে। ইনসাইড, সি ইজ ইনসাইড দ্য রুম, সে ঘরের ভিতরে রয়েছে। আউটসাইড, দ্য কিডস আর প্লেইং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলছে। নিয়ার বাই, দেয়ার শপ আর নিয়ার বাই, কাছাকাছি একটা দোকান রয়েছে। দেয়ার শপ নিয়ার বাই, আপ, উপরের দিকে। হি ক্লাইম্বড আপ কোয়াইকলি, তার সাথে উপরে উঠলো। ডাউন, নিচের দিকে। সি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার, সেই সিঁড়ি দিয়ে নিচে গেছে। বিহাইন্ড, বিহাইন্ড, পিছনে। দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার্টেন, বিড়ালটি পর্দার পিছনে আছে। ইন, ভিতরে। দেয়ার ইন দ্য রুম, তার রুমের ভিতরে রয়েছে বা ঘরের ভিতরে রয়েছে। আউট, বাইরে। হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল। অ্যাডভার্ব প্লেস কোথায় বসে? আমাদের ভার্বের পরে বসে। ভার্ব, 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 ভার্ব। কখন বাক্য শুরুতে যুদ্ধ বসে ভার্বের পরে বুঝেছে। এটা ভার্বের দেশ, সব এটা ভার্বের পরে বুঝেছে। ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে। হি লিভ দেয়ার, কাম ইনসাইড, কখনো কখনো বাক্যের শুরুতে যুদ্ধ বসে। আউটসাইড দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং হার্ড, জোরে হাওয়া বইছে আর কি। মনে রাখার নিয়ম, হোয়ার দিয়ে প্রশ্ন করবে, অ্যাডভার্ব প্লেস, উত্তর পাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। ম্যানার,
অ্যাডভার্ব অফ ম্যানার হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা বলে কীভাবে কোনো কাজ হয়েছে। ম্যানার, দেখো ম্যানার মানে আমরা বুঝি কাজটা কীভাবে হলো, ধীরে জোরে সুন্দরভাবে ধারানভাবে সে বলে যে ব্যবহার করে থাকে বলে ম্যানার। মনে হয় প্রশ্ন হাউ দিয়ে সুন্দর করতে হয়। ভার্বের পরে সে স্পিক সফটলি, অবজেক্টের পরে বুঝতে পারে। কোনো মনে রাখো অনেকে ব্যবহার করি দেয় অ্যাডজেক্টিভ প্লাস ওই দিয়ে। কুইকলি পোলাইট সব অ্যাডভার্ব অফ ম্যানার এলাই দিয়ে করতে হয় না। ফাস্ট ওয়েল হার্ড ইত্যাদি বিশেষ এক্সেপশন রয়েছে। Slowly, he walks slowly, quickly. She finished the task quickly. Well, she speaks English well, badly. They played badly, happily. She danced happily, sadly. He walked up sadly. Careful. Dive carefully, angrily. She shouted angrily, politely. She answered politely, loudly. The baby cried loudly. হচ্ছে ব্যাপার খুব ইজি, এগুলো কোনো এক্সপ্রেশন দিতে হচ্ছে, এগুলোকে দেখলে এক্সপ্রেশন এমনি হয়ে যাচ্ছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, নাম্বার কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ ডিগ্রি নাম্বার কোয়ান্টিটি বিশেষ। এবারে যেটা রয়েছে এটা অনেকে কনফিউশন হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে জিনিসটা রয়েছে, অ্যাডভার্ব অফ নাম্বার এটা বলে কিছু নেই, অ্যাডভার্ব অফ কোয়ালিটি এটা বলেও কিছু নেই, এর মধ্যে নামটাম নয়। অ্যাডভার্ব ডিগ্রি হচ্ছে এমন শব্দ যা বলে কাজটা পরিমাণে কাজটা কম বেশি হয়েছে। এটি ভার্ব হয় যেটি মনে হয় মনে করে প্রশ্ন হাউ মাচ, টু হোয়াট এক্সটেন্ট। ভেরি হচ্ছে খুব, টু হচ্ছে অতিরিক্ত, ইটস টু হট টু ইজ ভেরি হট, কোয়াইট যথেষ্ট একেবারে, হি ইজ কোয়াইট টল। এটা তো অ্যাডভার্ব রয়েছে, তিনটে শব্দ রয়েছে, একটা কোয়াইট, একটু বলে দিই। এই যে একটা রয়েছে এই যে একটা কোয়াইট, যেটা তো দেখতেই পেলে যথেষ্ট একেবারে যথেষ্ট, ইজ কোয়াইট টল। আর হচ্ছে কোয়াইট, এটা মনে হচ্ছে শুধু এটা আগে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। এটা হচ্ছে শান্ত, চুপচাপ। প্লিজ বি কোয়াইট, প্লিজ অনুগ্রহ করে শান্ত থাকো। আর হচ্ছে কুইট, এটা ভাব, এটা মানে কোনো কিছু ছেড়ে দেবো, ঠিক আছে। যেমন হি কুইট হিজ ব্যাড ম্যানার্স, ওকে এরকম আমি বলতে পারো। অলমোস্ট প্রায়, হি ইজ অলমোস্ট রেডি, এনাফ যথেষ্ট, হি ইজ নট স্ট্রং এনাফ যথেষ্ট এখন জাস্ট অ্যারাইভ, সো আই এম সো টায়ার্ড, রিয়েলি যদি হোপ সি সিংস রিয়েলি ওয়েল। দেখো আবার কিন্তু অ্যাডভার্ব মনে করতে তার এক্সাম্পল রিয়েলি ওয়েল, সে সত্যি ভালো গান গায়। কমপ্লিটলি যেমন দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটলি ডান, কাজটা পুরো শেষ হয়ে গিয়েছে। অ্যাডভার্ব অফ রিজন আর পারপাস, অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস হচ্ছে এমন যেটা কোনো কাজ কেন ঘটলো, কারণ মধ্যে সেটা বলার জন্য ব্যবহার করা হয়। মনে হয় প্রশ্ন হয় কেন ঘটলো, ফর পারপাস কী উদ্দেশ্যে। বিকজ কারণ হি লেফট বিকজ হি ওয়াজ টায়ার্ড, সো হচ্ছে সে স্টাডিড হার্ড, সো সি পাস্ট দ্য এক্সাম, দেয়ারফর সি ওয়াজ রিডিং, দেয়ারফর হি স্টাডিড ইনসাইড, দাস এইভাবে হি ফরগট দ্য কি, দাস হি কুডন্ট এন্টার এইভাবে, ফলে হেন্স এই জন্য দ্য রুলস আর ওয়েট, হেন্স দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, সো দ্যাট I spoke slowly so that everyone could understand, in order to he walks out in order to succeed, as it was that we want him, since you are late, let's start the meeting. So since you are here, let's start the meeting. The two things on continuous are putting present perfect continuous tense, তো এটা কিন্তু এমনি ব্যাপার, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটা আমরা কিন্তু মানে একটু পিছনে ব্যবহার করতে পারি। ফর দিস রিজন, সিক্স ফর দিস রিজন খামা, রিজন হচ্ছে রিজনের জন্য, বিকজ সিন্স, অ্যাজ পারপাসের জন্য হচ্ছে, সো দ্যাট ইন অর্ডার টু। আমরা কেনর জন্য বলতে পারবো, এটা কেনটা আমরা হয় দিয়ে কোয়েশন করবো, আর ফর পারপাস এটা কি উদ্দেশ্য দিয়ে কোয়েশন করবো হয়ে যাবে। এগুলো তো খুব ইজি, মানে এগুলোর জন্য কোনো এক্সপ্লেনেশন তার প্রয়োজনই পড়ে না, যেটা একবার বললেই বুঝে যাওয়া যায়। তাহলে তোমার কোয়েশন থেকে হচ্ছে ডিজাইন। অ্যাফার্মেশন নেগোসিয়েশন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হচ্ছে সম্বন্ধে কি অভিযোজন, এমন অর্থ যেটা কিন্তু সত্যি বা নিশ্চিতভাবে প্রকাশ করে। যখন কথা আমরা হ্যাঁ নিশ্চয়ই বলা হয়, তখনই আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন ব্যবহার করি। ইয়েস, হ্যাঁ, ইয়েস আই এগ্রি উইথ ইউ, সার্টেনলি, আই উইল সার্টেনলি হেল্প ইউ। কালারটা মেসেজ ছোটো বুঝতে পারবো না। আই সার্টেনলি হেল্প ইউ, শিওরলি, নিশ্চয়ই, হি শিওরলি কাম,
Obviously, he is obviously lying. Indeed, অবশ্যই he is indeed a brave man. সত্যি সে সাহসী মানুষ। Definitely, she will definitely pass. সে অবশ্যই সর্বাত্মক নিঃসন্দেহে she is undoubtedly best. নিঃসন্দেহে সেরা। Affirmation of negotiation যেটা আমরা বলি অস্বীকৃতির জন্য বিবেচনা যেটা না কখনো না অসম্ভব সবগুলো no I don't want not he is not ready no never কখনো I have never seen him nothing I know nothing about it hardly প্রায় না she hardly speaks কয়েক কথাই বলে না neither কেউ না ভাই neither of them is honest নামের কোথাও না is nowhere to be found নামেরটা কিন্তু আমরা আগেও দেখেছি একটু খেয়াল করো নামেরটা আমরা আগেও দেখেছি না এটা ওখানে না না কোথাও না এবার প্লেস যেখানে কোথায় এটা কিন্তু নাটটা হলো দুটো ছবি আছে হিজ নাম টুই ফোনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা চাইল্ড এটা নাম্বারটা হ্যাঁ ইউজ হতেও পারে এটা প্লেস বলতে ইউজ হতেও পারে ঠিক আছে অ্যাফার্মেশনের জন্য নিশ্চয়ই শিওরলি অফকোর্স এগুলো হবে নেগেশনের জন্য নো নট এবার হার্ডলি এসব হবে ইন্টেন্সিফায়ারটা আমি এখন বলছি না কারণ ইন্টেন্সিফায়ারটা বলতে গেলে বিশাল বড় হয়ে যাবে লেকচারটা দেখতেই পাচ্ছি ইন্টেন্সিফায়ার কতটা বড় রয়েছে ইন্টেন্সিফায়ার এতটা বড় ইন্টেন্সিফায়ারটা থাক ইন্টেন্সিফায়ার বেশি নেই ইন্টেন্সিফায়ার রয়েছে ইন্টেন্সিফায়ার ডাউন টোনারটা রয়েছে ডাউন টোনারটা খুবই অল্প ডাউন টোনার বলে দেবো রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে আর কনজাংটিভ অ্যাডভার্ব রয়েছে কনজাংটিভ বেশ কিছু টাইপস রয়েছে অ্যাডিশন রয়েছে কন্ট্রাস্ট রয়েছে এগুলো তো কোনো সমস্যা নেই খুব অল্প জিনিস বুঝতে সমস্যা হবে না ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ করেছে ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব রয়েছে অ্যাডভার্ব কী করে তৈরি হয় সেটা রয়েছে থেকে এটা তো রয়েছেই ঠিক আছে তো এগুলো নেক্সট ক্লাসে আমরা সব একসাথে কভার করে ফেলবো ইন্টেন্সিফায়ার নিয়ে একটা ভিডিও রয়েছে ততদিন তোমরা সেই ভিডিওটা দেখে নাও তাহলে আমাদের ইন্টেন্সিফায়ারটা বুঝতে সুবিধা হবে আমারও বুঝতে সুবিধা হবে আমার বলার থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি প্রথম থেকেই বলবো ঠিক আছে তাই জন্য লেকচার এত রাখি তো ঠিক আছে স্টিল দেন গুড বাই থ্যাংক ইউ কিপ ওয়াচিং দিস